বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে নামাজ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে নামাজ। যখন মুয়াজ্জিন মসজিদের মাইকের মধ্যে আযান দিয়ে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন ফজরের আযান দিয়ে দেন তখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। ইমানদার আযান শোনার পর আর ঘুমের মধ্যে থাকতে পারে না রে, সে আরামের কম্বল পা দিয়ে টেলে দেয়। আর ওই ঠান্ডার রাত্রে হলেও ওযু করে মসজিদের মধ্যে চলে যায়, না দেখি আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে সেজদা দিয়ে দেয়। ইমানদার জীবনে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, বলুন ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اجر سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. رحمت عالم جہاں کا سب اجالا کر دیا. رحمت رحمن کا مرکز مدینہ بن گیا. اللہم
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا পাখি যদি হইতাম আমি উড়ে যাইতাম মদিনা ওরে কান্দিয়া কান্দিয়া কইতাম মনের যত যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর চরণেতে সারা জীবন আমি থাকব মহব্বতে বলুন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে আমি রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর তে সারা জীবন আমি দরুদ সালামে মিলাদ কিয়ামে দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ আমার নূর নবীকে বানাইলাম তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 ও মাবুদ
এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদেরি আগুনে পড়িয়ে আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না রে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 কে নাম লইয়া ডাকলে তোমায় কে নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবাই বান্দারে কে নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে অত্র এলাকার সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে 10ম বার্ষিক খতমে কোরআন ওয়াজ ও দোয়া মাহফিল 2025 অধ্যকার মূত্র অধিবেশনের সম্মানিত সভাপতি তিলকপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া ইজ্জতিহি সবাই পড়ি আমিন। উপস্থিত আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শিশু কৈশোর ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনের, আমাদের সর্বশ্রেষ্ঠ মালিক আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এর দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি, যেই আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কোরআনের বাগান, হাদিসের বাগান, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক ভিক্ষা দিয়েছেন। সেই আল্লাহ পাকের আল্লাহ দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ কণ্ঠে সেজদাবনত মস্তকে সমস্বরে কালিমাতুশ শুকুর পাঠ করে নেই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগানে আপনারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, এজন্য খুশি নাকি বেজার? অবশ্যই খুশি হওয়ার কথা। আমি গুনাহগার মানুষ, আপনাদের কাছ থেকে এত দূর থেকে এসেছি দোয়া নেওয়ার জন্য। আমার তাওহীদ ভাই, ওনার সাথে বারবার আমার যোগাযোগ হয়েছে, শুরু থেকেই উনি আমার সাথে যোগাযোগ করেছে, আপনাদের মাহফিল সম্পর্কে আমাকে ধারণা দিয়েছে। তো যাই হোক, আল্লাহর হুকুম হয়েছে বিদায় আমি আপনাদের ওখানে এসেছি, না হয় আমি আসতাম। সাউন্ড সিস্টেম কুলাউড়া জমকার যে সিস্টেমটা আছে, মাইক সেট অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আওয়াজ দিতেছে। তো মাইকে যদি সমস্যা হয়, অনেক সময় দেখা যায় হুজুরগণ বক্তাগণ ওয়াজ করতে অসুবিধা হয়। তো এই সাউন্ড সিস্টেমটা অনেক উন্নত মানের, আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আমি গুনাহগার যত সময় পর্যন্ত আলোচনা করব, আপনারা আমার সাথে থাকবেন নাকি বাড়িতে চলে যাবেন? সবাই বলুন ইনশাআল্লাহ। আমি এত দূর থেকে এসেছি, আপনারা যারা বাইরে আছেন, বাড়ি ঘরে, রাস্তাঘাটে, দোকানপাটে, আপনারা অযথা দেরি না করে আল্লাহ কুরআনের বাগানে এসে হাজির হয়ে যান, জান্নাতের বাগানে হাজির হয়ে যান।
গত বছর কত মানুষ এই দুনিয়ার জমিনে ছিলেন, এই বছর ওনারা এই দুনিয়ার জমিনে নাই। তো এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল? আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না, জানি না, জানতে পারি না কার জন্য জীবনের শেষ মাহফিল। যদি জীবনের শেষ মাহফিল হয় আর আপনি এই মাহফিলে এসে তওবা করেন, হতে পারে এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিয়ে পরকালে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। পারেন কিনা? অবশ্যই আমার আল্লাহ পারেন। আমার আল্লাহ যা করতে চান তিনি তা পারেন। কোন বলেন ভাই, এখন হতে একটা সেকেন্ডটা দেরি হয় না। সম্মানিত উপস্থিতি, আমি গুনাহগারকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব এবং ফজিলত, এই বিষয়ে আলোচনা করার জন্য। তো আমি গুনাহগার কুরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসা 103 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আলোচ্য সাবজেক্টের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ যথাসময়ে আদায় করা প্রত্যেক মুমিন নর এবং নারীর উপর ফরজ করে দিয়েছেন কি? আল্লাহ। একজন মানুষের জীবনের বালেগ হওয়ার পর থেকে নিয়ে, বালেগা হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, যত সময় পর্যন্ত তার সেন্স ঠিক থাকবে, যত সময় পর্যন্ত তার হুঁশ থাকবে, তত সময় সে জীবনে একটা দিনও নামাজ ছেড়ে দিতে পারে না। সব কিছুর বদলা আছে, কিন্তু নামাজের কোনো বদলা নাই। সম্মানিত উপস্থিতি, এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের উপর ফরজ করে দিয়েছেন। কাদের উপর? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, যারা মুমিন, যারা মুমিন নর, যারা মুমিন নারী, আল্লাহ পাক তাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন। অন্য কোন ধর্মের মানুষের প্রতি নামাজ ফরজ করে দেন নাই। যারা ঈমান এনেছে, ঈমানের দৌলত গ্রহণ করেছে, এই দুনিয়ার জমিনে আমরা যত কিছু অর্জন করেছি, সবচেয়ে বড় অর্জন, শ্রেষ্ঠ অর্জন হচ্ছে ঈমানের দৌলত, ঠিক কিনা? কারণ আপনার মধ্যে যদি ঈমান থাকে, হতে পারেন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবেন আপনার গুনার সাজা হিসাবে, কিন্তু একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর সুপারিশের মাধ্যমে আপনি আমি জ্বলতে জ্বলতে অবশেষে আল্লাহর তৈরি সুন্দর জান্নাতের মালিক হয়ে যাবো। বলুন সুবহান। তবে একদিন না একদিন আমরা জান্নাতে যাব, যেহেতু ঈমান এনেছি, এজন্য আমরা বসে থাকলে হবে না। নেক আমল করার দরকার আছে না? যত নেক আমল করবেন, সমস্ত নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। কি? নামাজ। আরবিতে বলা হয় সালাত। সালাতের মতো, নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহর কোরআন সাক্ষী। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি এবং ইনসান জাতি, এই দুইটা জাতি, কয়টা জাতি? দুইটা জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না। আর সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ শব্দটি ফার্সি শব্দ, আরবিতে বলা হয় সালাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগাই আমার কথাগুলো শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন,
বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে। আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথার সাক্ষী তুমি দিবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর রাসূল। এই কালিমা পড়ে আমরা ঈমানের দৌলত গ্রহণ করেছি কিনা? আমরা ঈমানের দৌলত গ্রহণ করেছি। ইসলামের জন্য, ঈমানের জন্য আমাদের কষ্ট করার কোনো প্রয়োজন হয় নাই। আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের পরদাদা মুসলমান, আমাদের 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের বাচ্চা মুসলমান। এই জন্য আমরা সহজে নামাজ ছেড়ে দেই। ঈমানের কদর আমাদের কাছে নেই। যদি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো ইসলামের জন্য কষ্ট করার প্রয়োজন হতো, তখন আমরা বুঝতাম যে ইসলামের জন্য এই নামাজের কতই না গুরুত্ব। আমার আপনার নবী নামাজ প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দাম মুবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত মুবারক জড়িয়েছেন, সাহাবাই কেরাম শহীদ হয়েছেন, নিজের শরীরের তরতাজা রক্ত ইসলামের জন্য, নামাজের জন্য, দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছে। যদি আমরা সেই পরিমাণ কষ্ট করতাম তাহলে নামাজের কদর আমরা বুঝতে পারতাম। তো 1 নম্বর হচ্ছে ইসলামের 5টি ভিত্তির 1 নম্বর হচ্ছে যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি এই কথার সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটি হচ্ছে ঈমানের কালিমা। আমরা পড়ি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল 2 নম্বর বলেন ওয়া ইকামিস সালাহ। যখন তুমি ঈমান আনবা, ঈমান আনার পর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তোমার ওয়া ইকামিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। 3 নম্বর বলেন আল্লাহ রাসূল ওয়া ইতাইজ যাকাত, তুমি যাকাত আদায় করবা। ওয়াল হজ্জি, তুমি হজ আদায় করবা। ওয়া সাওমি রমাদান, রমজানুল মুবারকের রোজা তুমি রাখবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার হয়েছি, তাহলে 1 নাম্বার ভিত্তি আমাদের শেষ। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন যাকাত আদায় করা। যাকাত কিন্তু সকলের উপর ফরজ নয়, সকলের উপর ফরজ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মালে নিসাবের মালিক করেছেন তাদের উপর কেবলমাত্র যাকাত ফরজ। ও আমার আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন রে, আমার আল্লাহ সমপরিমাণ সম্পদ যাদেরকে দিয়েছেন, শরীরের মধ্যে আমার আল্লাহ যাদেরকে শক্তি দিয়েছেন, কেবলমাত্র তাদের উপর হজ ফরজ। রমজানুল মুবারকের রোজা 12 মাসের মধ্যে 1টি মাস যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই হজ জীবনে যদি আপনি একবার আদায় করে নেন, আদায় হয়ে যাবে, আপনার আর আদায় করার কোনো প্রয়োজন নেই। এরপরে রমজানুল মুবারকের রোজা 12 মাস রাখার প্রয়োজন কি না? সামনে রমজানুল মুবারক আসতেছে, আপনারা বলুন, একটি বছর কি আমরা রোজা রাখি না? একটি মাস আমরা রোজা রাখি, 30টি রোজা বা 29টি রোজা আমরা রাখি। তো 12 মাস আমরা রোজা রাখার কোনো প্রয়োজন নাই। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদতটা আপনি বালিগ হওয়ার পর থেকে, বালেগা হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনি আদায় করতে হবে। যখনই আপনার সামনে নামাজের ওয়াক্ত এসে যাবে, আপনি কখনো নামাজ ছেড়ে দিতে পারবেন না। আরে এই নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা নামাজ কায়েম করো। ওয়া ইকামিস সালাহ, রাসূলুল্লাহ বলতেছেন যে নামাজ কায়েম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আমাদের সমাজের মধ্যে পোশাক প্রতিষ্ঠিত হয়ে গেছে, এজন্য উলঙ্গ মানুষ পাওয়া যায় না। যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায় রে, বাড়ি ঘরে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজের মধ্যে, দেশের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায় রে, এই সমাজের মধ্যে একজনও বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। বলুন ঠিক কি না? আমার সাথে একটু কথা বলবেন আপনারা, ঈমানের আওয়াজে বলুন ঠিক কি না? অবশ্যই ঠিক। তো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করার কথা বলেছেন, প্রতিষ্ঠা করার কথা
কথা বলেছেন, তুমি নিজে নামাজ আদায় করবা, তোমার বেবি বাচ্চা পরিবার পরিজন সবাইকে নিয়ে নামাজ আদায় করবা, নামাজ কায়েমের সংগ্রাম তুমি করবা। সমাজের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে রহমত নাজিল করবেন কে? সম্মানিত উপস্থিতি, এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠা করার কথা বলেছে। আল্লাহ পাক আদায় সলা বলেন নাই। আদা এবং কায়েম দুইটা জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। মনে করেন আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটা আমি আপনাকে দিয়ে দিলাম, এই দেওয়াটা আমার দায়িত্বটা আদায় হয়ে গেল, আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। কিন্তু নামাজ এটা কায়েম করবেন, এটা প্রতিষ্ঠা করবেন। একবার আপনি এক ওয়াক্ত আদায় করলেন, বা পরবর্তীতে যে আদায় করতে হবে না এমন কথা নয়। নিজে নামাজ পড়ে বসে রইলেন এমন নয়, নিজের পরিবার পরিজন সবাইকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আদায় করতে হবে। এই জন্য নামাজকে প্রতিষ্ঠা করার কথা আমার আল্লাহ পাক বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। অদৃশ্য কি? গায়েব কি? আমরা আল্লাহকে কোনোদিন দেখি না, আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় গ্রহণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন রে, এই সমস্ত বিষয়গুলো আমরা অন্তর দিয়ে বিশ্বাস করেছি, জবান দিয়ে স্বীকৃতি দিয়েছি, বাস্তবে আমলে পরিণত করেছি। এই অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতির নাম হচ্ছে ঈমান। এক কথায় আল্লাহ রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, এই সমস্ত বিষয়কে অন্তরে বিশ্বাসের সহিত মুখ দিয়ে স্বীকার করে নেওয়াকে কি বলে? ঈমান বলে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, না দেখা বিষয়ের প্রতি ঈমান আনে। আমরা কোনোদিন আল্লাহকে দেখি না, আমার আল্লাহর ফেরেশতা দেখি না, আলমে বরজক কবর জগৎ সম্পর্কে আমরা জানি না, হাসরের বিচার দিন সম্পর্কে আমরা জানি না, সরাসরি আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলগণের প্রতি আমরা ঈমান এনেছি। 104 খানা কিতাব ছোট বড় মিলিয়ে আমার আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করেছেন। আমরা সেই সমস্ত কিতাবের প্রতি ঈমান এনেছি। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস, এটাই হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার পর যখন তুমি ঈমানদার হয়ে যাইবা, ঈমানদার হওয়ার পরে তোমার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে, তোমার ডিউটি হচ্ছে, তুমি নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠা করবা। বলুন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করার কথা, নামাজ প্রতিষ্ঠা করার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি নামাজ আদায় করেছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে সবার আগে বলবেন না তুমি 30টা রোজা রেখেছো কিনা, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না বান্দারে তুমি
দুনিয়ার জমিনে হজ আদায় করেছো কিনা, এই কথা কিন্তু সবার আগে জিজ্ঞাসা করবেন না। আমার আল্লাহ সবার আগে বান্দাকে জিজ্ঞাসা করবেন, রে বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে ইবাদতের জন্য পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, ওই নামাজ তুমি আদায় করছো কিনা? দুনিয়ার জমিনে যদি আপনি বেনামাজি হয়ে যান, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবেন মুসলমান? আপনি যদি কিয়ামতের কঠিন ময়দানে নামাজের ব্যাপারে আপনি আনসাকসেসফুল হয়ে যান, আপনি নামাজের হিসাব দিতে না পারেন, হজ যাকাত থেকে নিয়ে যত ধরনের ইবাদত করেছেন কোন ইবাদত দিয়ে আপনি পার হতে পারবেন না। আর যদি নামাজের বেলায় আপনি সাকসেসফুল হয়ে যান, সফল কাম হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেবলমাত্র নামাজের ওসিলায় মাফ করে দিয়ে আল্লাহ তৈরি সুন্দর জান্নাতের মালিক বানায়া দেবে। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে জিজ্ঞাসা করবে। এর মানে এটা নয় যে রোজার কথা আল্লাহ জিজ্ঞাসা করবে না, সবকিছুর হিসাব দিতে হবে। সবার আগে নামাজের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। কবরের মধ্যে সবার আগে প্রশ্ন করা হবে ইমানের প্রশ্ন। কয়টি প্রশ্ন করা হবে আপনারা বলুন? 3টি প্রশ্ন। সবাই জানে, একেবারে ছোট্ট যে সেও জানে 3টি প্রশ্ন করা হবে। এই যে ছোট্ট সোনামণি বসে আছে, উনি বলতেছেন যে 3টি প্রশ্ন। আমার ভাইয়েরা, আমরা সবাই জানি কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে? আপনারা সবাই ইমানের আওয়াজে বলুন, আমাদের রবের নাম কি? আমার সাথে বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার, এই রবি আমার। দমে দমে তনমনে, দমে দমে তনমনে তারি অনুভব। আল্লাহ আমার, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার, এই রবি আমার সব। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে? মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। অথবা আল্লাহর রাসূলকে দেখিয়ে বলা হবে যে আল্লাহর বান্দা, আমার বান্দাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম নাকি কি তোমরা চিনো? আল্লাহ রাসূলকে দেখানো হবে। 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নই হচ্ছে ঈমানের প্রশ্ন, আমলের কোনো প্রশ্ন নয়, আমলের কোনো প্রশ্ন নয়। আর কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সবার আগে জিজ্ঞাসা করবেন আমলের প্রশ্ন, নামাজের প্রশ্ন। এজন্য মুসলমান ঈমান আনার পর বসে থাকলে হবে না, হবে না। কবরের মধ্যে আপনি আমি কি জবাব দেব গো? হাসরের কঠিন ময়দানে নামাজের ব্যাপারে যখন আমার আল্লাহ আপনাকে বলবেন, সেই দিন কি জবাব দিবেন গো? কারণ ওই নামাজের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম ছাড় দেন না। মহিলাদের নির্দিষ্ট সময় আছে, পিরিয়ডের সময়, যে সময় ওনারা নামাজ ছাড়তে পারেন, পরবর্তীতে ওই নামাজের আর কোনো কাজা আদায় করার কোনো প্রয়োজন নাই। ইমাম সাহেব আমার পাশে বসে আছেন, উনি জানেন, আপনারা সবাই জানেন, মহিলাদের নামাজের আর পরবর্তীতে কাজা আদায় করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক মহিলাদেরকে বিশেষ সময়ে এই চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন। কিন্তু আমরা পুরুষ কোনো বাহানা করে কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারি না। আল্লাহর দরবারে আমরা বাঁচতে পারবো না নামাজ ছেড়ে, নামাজ ত্যাগ করে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছা করে একটি ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে রে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ওই ব্যক্তি কাফেরের মতো হয়ে যায়। যদিও তাকে কাফের বলা যাবে না, তার মধ্যে ঈমান থাকবে, কিন্তু ঈমানদার, ওই ঈমানদার এবং কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কারণ হলো আযান হওয়ার পরে ঈমানদার মসজিদে যায়, আর কাফের বেঈমান মসজিদের পাশ দিয়ে চলে যায়। আপনি ঈমানদার,
আজান শোনার পর শয়তানের মতো আপনি মসজিদের পাশ দিয়ে চলে গেলেন। আপনি ঈমানদার আর কাফের বেঈমানের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দেন তাহলে কাফেরের মতো আপনার কাজটা হয়ে যাবে। কাফেরের সাথে তুলনা করা হয়েছে, যদিও কাউকে কাফের বলা যাবে না। কেউ যদি নামাজ ছেড়ে দেয় আমরা কি তাদেরকে কাফের বলি? না। ইচ্ছাকৃত যদি ছেড়ে দেয় তাহলে তার কাজটা কাফেরের কাজের সাথে কি হয়ে যায়? সাদৃশ্য হয়ে যায়, মিলিত হয়ে যায়। এজন্য আমার নবী বলতেছে, কত কঠিন কথা। বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে নামাজ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে নামাজ। যখন মুয়াজ্জিন মসজিদের মাইকের মধ্যে আযান দিয়ে দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন ফজরের আযান দিয়ে দেন তখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। ঈমানদার আযান শোনার পর আর ঘুমের মধ্যে থাকতে পারে না রে। সে আরামের কম্বল পা দিয়ে টেলে দেয়, আর ওই ঠান্ডার রাত্রে হলেও ওযু করে মসজিদের মধ্যে চলে যায়। না দেখি আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে সেজদা দিয়ে দেয়। ঈমানদার জীবনে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। বলুন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি অমানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয়ে না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাটা হই নামাজের উপরে। মুমিন নামাজের উপরে। মুসলিম হয়ে না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাটা হই নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন না হয় কবু কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফাত। দুজক হবে শেষ ঠিকানা, আগাতার আগাত মানুষ আগাতার আগাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত। দুজক হবে শেষ ঠিকানা, আগাতার আগাত। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না সে জাযা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বলুন এমনও তো হতে পারে
তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে খাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি অমানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে খাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বলুন এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? এমন হতে পারে। আপনি ও যুবক ভাই, আপনি এশারের নামাজ আদায় না করে ঘুমিয়ে গেলেন। ফজরের সময়, এত লম্বা সময় হতে পারে এর ভিতরে আপনি মারা যেতে পারেন। অথবা আপনি ফজরের নামাজ আদায় না করে আপনি ঘুমিয়ে রইলেন। আপনি ফজরের নামাজটা মিস করে দিলেন। জোহরের নামাজ হতে পারে ওই জোহরের সময়ই আপনার জানাজা হবে। এজন্য ওই নামাজ আমরা কখনো ছেড়ে দিতে পারি। নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত আর কিছুই হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমরা পড়েছি আহকাম আর কান্তের ফরজ। ইমাম সাহেব আমার পাশে বসে আছেন। মক্তবের মধ্যে, মসজিদের মধ্যে বাচ্চাদেরকে আহকাম আর কান্তের ফরজ শিক্ষা দেওয়া হয়। নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করা, কিয়াম করা হচ্ছে ফরজ। দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করবেন, এটা হচ্ছে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে মুমিন, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারো না, এমন অসুস্থ হয়ে গেছো রে, এমন অসুবিধার মধ্যে তুমি পড়ে গেছো, দাঁড়াতে পারো না, কিয়াম করতে পারো না, তুমি নামাজ ছাড়তে পারবা না, দাঁড়াতে পারো না, তুমি বসে হলেও ওই নামাজটাকে আদায় করে না। দাঁড়িয়ে পারো না, বসে তুমি নামাজটা আদায় করো, তাহলে তোমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আমার নবী বলেন, রে উম্মত, বসেও তুমি নামাজ আদায় করতে পারবা না, এমন অবস্থা হয়ে গেছে রে, তুমি শুয়ে শুয়ে হলেও বিছানার মধ্যে শুয়া শুয়া তুমি নামাজটাকে আদায় করে নাও। শুয়া শুয়া নামাজ আদায় করলেও ওই নামাজটাকে কবুল করে নিবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, শুয়ে শুয়ে আপনি পারেন না, আপনার শরীর একেবারে দুর্বল হয়ে গেছে, আপনি ইশারার মাধ্যমেও যদি নামাজটাকে আদায় করে নেন, ওই নামাজটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। কোন অজুহাত দিয়ে আপনি নামাজ ছাড়তে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াত, ও ঈমানদারেরা, তোমরা সকল নামাজের হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে তোমরা উসতা নামাজের হেফাজত করো। সব নামাজের হেফাজত করো, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে উসতা নামাজের হেফাজত করো। উসতা নামাজ আবার করো। মুফাসসিরিনে কেরাম উসতা নামাজের ব্যাখ্যা করেছে, এর মধ্যে একটি হচ্ছে উসতা নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন ঈমানদার যদি রে আসরের নামাজ কাজা করে দেয়, সে যেন তার বিবি, বাচ্চা, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছুকে একসাথে ধ্বংস করে দিল। আসরের নামাজের তো গুরুত্ব। আমার আল্লাহ রাব্বুল আলামিন
আসরের সময় মানুষগুলা দুনিয়ার মধ্যে একটু ব্যস্ত হয়ে যায়, খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে যায়, বাজারের মধ্যে মানুষ ব্যস্ত হয়ে যায়। সারাদিন হওয়ার পর সন্ধ্যা বেলা আসরের সময় মানুষগুলা বাড়ির মধ্যে ফিরে, ওই সময় আসরের নামাজটা মিস হওয়ার বেশি সম্ভাবনা। এই জন্য আমার আল্লাহ বলেন, ইমানদার হাফিজু আলাস সালাওয়াত, সমস্ত নামাজের হেফাজত করো, ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে উস্তা নামাজ, মধ্যবর্তী নামাজের হেফাজত করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা যখন আল্লাহর সামনে দাঁড়াইবা, নামাজের জন্য দাঁড়াইবা রে, তোমরা বিনয়ী হয়ে দাঁড়াও, বিনয়ী হয়ে দাঁড়াও। আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে তুমি নামাজের মধ্যে দাঁড়াও। তুমি মনে করো আমি ফজরের নামাজ আদায় করতেছি, আমি জানি না জোহরের নামাজ আদায় করতে পারবো কিনা। এই ফজরের নামাজ হতে পারে আমার জীবনের শেষ নামাজ। জোহরের নামাজ আদায় করতেছেন মুসলমান, মনে করো এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আসরের নামাজ পাবো বলে কোনো গ্যারান্টি নাই। আপনারা বলুন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডের কোনো ভরসা। আমার বাইরে, আমার বন্ধুগণ, আমার বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর শরণে, আল্লাহর ভয়ে আপনি নামাজ আদায় করবেন। হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আমার আল্লাহর ইবাদত করো রে, মনে করো আমি আমার আল্লাহকে দেখতেছি। মনে করো আমি আমার আল্লাহকে দেখতেছি। যায় নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহকে দেখে দেখে আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে আমি সেজদা দিতেছি। এইরকম করে, এইরকম ধ্যান ধারণা নিয়ে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা মনে করো রে না না আমি আল্লাহকে দেখি না, আল্লাহকে দেখি না, আল্লাহর রাসূল বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি মনে করো রে যদিও আমি আমার আল্লাহকে দেখতে পারি না, আল্লাহকে দেখার মতো আমার চক্ষু নাই, কিন্তু তুমি এই কথা মনে করো যদিও আমি আমার আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমি গোলামকে দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। এইরকম মন মানসিকতা নিয়ে যদি নামাজ আদায় করতে পারে, ওই নামাজটা মেরাজ হয়ে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহর বান্দা যখন নামাজের সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন, বান্দা মনে করতেছে আমি তো জমিনের মধ্যে সিজদা দিতেছি, কিন্তু না না, আমি জমিনের মধ্যে সিজদা দেই না, আমি কাপড়ের জায়নামাজের মধ্যে সিজদা দেই না, আমি মসজিদের মধ্যে সিজদা দেই না, আমি কোথায় সিজদা দেই? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত যখন নামাজের সিজদায় পড়ে যায়, সঙ্গে সঙ্গে বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে সিজদায় পড়ে যায়। দুনিয়ার জমিনে সে সিজদা দেয় নাই, সে তো আল্লাহ পাকের কুদরতের কদমের মধ্যে সিজদা দেয়। আমার ভাইয়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা নামাজের সিজদার মধ্যে থাকবেন রে, একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বান্দার প্রতি রহমতের দৃষ্টি সরান না। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত বান্দা সিজদার মধ্যে থাকবে, তত সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তার প্রতি রহমত নাজিল করতেই আছেন, করতেই আছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। কার কদমের মধ্যে আপনি সিজদা দিতেছেন একটু চিন্তা করুন। কার সামনে আপনি দাঁড়িয়ে গেলেন,
কার গোলামি করতেছে, এইরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, ওই নামাজটা, ওই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো সেই রকম নামাজ আদায় করতে পারি না। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সত্যিকার অর্থে নামাজ আদায় করেছে। আউলিয়া কেরামগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ আদায় করে। এখন বলবেন তো আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহ পাক বলেছেন লা তুদরিকুল আবসার, দুনিয়ার জমিনে চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা যাবে না। তাহলে কিভাবে দেখে? যে ওনারা অন্তরচক্ষু দিয়ে দেখে, অন্তরচক্ষু দিয়ে আল্লাহকে দেখে দেখে। এমনও মানুষ এই দুনিয়ার জমিনে আছে যারা এই দুনিয়ার জমিনে বসে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পান। সুবহানাল্লাহ। এই চক্ষু দিয়ে নয়, অন্তরের চক্ষু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবা, ওই নামাজের তো ফজিলত। বান্দা যখন নামাজের জন্য অপেক্ষা করেন, মনে করেন এখানে 8 কোটিকার সময় এশারের নামাজ হবে, 8 কোটিকার সময় 7:45 সময় এশারের আযান হয়ে গেল। আপনি কি করলেন? ওযু করে মসজিদে গিয়ে কি আপনি নামাজের জন্য অপেক্ষা করলেন। 15 মিনিট আপনি নামাজের জন্য অপেক্ষা করলেন। সুন্নাত আদায় করেন বা নাই করেন, নামাজের জন্য অপেক্ষা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, দেখ আমার বান্দা ওযু করিয়া রে মসজিদে এসে গেছে। আমার বান্দা আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। যত সময় পর্যন্ত আমার বান্দা নামাজের জন্য অপেক্ষা করবে, এই সময়টুকু তোমরা আমার বান্দার নফল নামাজের মধ্যে কাটিয়েছে বলে তোমরা সওয়াব দিয়ে ভরপুর করে দাও। যত সময় পর্যন্ত মসজিদে গিয়ে আপনি নামাজের জন্য অপেক্ষা করবেন, এই সময়টুকু বৃথা যায় না। আপনি যেন কি করতেছেন? নফল নামাজের মধ্য দিয়ে সময়টাকে অতিক্রম করতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় আমার কথাগুলা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ যখন আযান হওয়ার পর মসজিদের জন্য বাড়ি থেকে বাইর হয়ে যায়, মসজিদে যাইতে যতটা কদম দুনিয়ার জমিনে রাখবে রে, এক একটা কদমের বিনিময়ে আমার রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি একটি করে সওয়াব লিখে দেয়। শুধু কি এখানেই শেষ? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মত, নামাজের জন্য তুমি বাড়ি থেকে বাইর হয়ে গেলা, তোমার জীবনে তুমি কত গুনাহ করেছো রে। মসজিদে যেতে তুমি যত কদম রাখবারে, এক একটা কদমের বিনিময়ে তোমার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে গুনাহগুলোকে ডিলিট করে দেয়। শুধু এখানে শেষ নয়, বান্দা বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বাইর হয়ে যায়, যত কদম জমিনের মধ্যে রাখবে রে, এক একটা কদমের বিনিময়ে আমার রব্বুল আলামিন বান্দার একটি একটি করে মর্যাদাকে বুলন্দ করে দেয়। এই নামাজের তো ফজিলত, এই নামাজের তো গুরুত্ব, তারপরেও ইমানদার নামাজ পড়তে চায় না। আমাদের মা বোনেরা, ওনারা যদি মসজিদে না এসে বাড়িতে নামাজ আদায় করেন, ওই নামাজটা আপনি আমি মসজিদে এসে যে পরিমাণ সওয়াব পাবো, ওনারা ঘরে বসে সেই সওয়াবের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাউকে ঠকান না, আমার আল্লাহ কৃপণ না, আমার আল্লাহ দাতা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আপনি আমি একাকী নামাজ আদায় করব, জামাতে নামাজ আদায় করব। আপনি যদি জামাতের সহিত নামাজ আদায় করেন গো, তাহলে একাকী নামাজ আদায় করলে যে সওয়াব, জামাতে নামাজ আদায় করার কারণে এর চাইতেও 27 গুণ বেশি সওয়াবের মালিক আপনি হয়ে যাবে। ওই ইমানদার ভাই,
আজকের মাহফিল থেকে আমার সাথে ওয়াদা দেন, আমরা জামাতের সহিত মসজিদে এসে নামাজ আদায় করতে চাই কিনা? সবাই হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলেন, আরে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমরা যদি মসজিদে এসে জামাতে নামাজ আদায় করি, অথবা এমন অবস্থা মসজিদ কোথাও নাই, আমরা 2-3 জন মিলেও যদি জামাতের সহিত নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন একাকী নামাজ আদায় করার চাইতে আমলনামার মধ্যে 25 থেকে 27 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। এত ফজিলত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা সমস্ত পৃথিবীতে নামাজ আদায় করতে পারি। যেখানেই নামাজের অর্থ হয় না কেন রে, সেখানেই আমরা নামাজ আদায় করতে পারি। একাকীও পড়তে পারি, জামাতের সহিত পড়তে পারি। মনে করেন আপনি এমন একটা জায়গার মধ্যে গেলেন, হাওড়ের মধ্যে গেলেন, সেখানে মসজিদ নাই, আপনি গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, কৃষি কাজ করতেছেন, আজান হয়ে গেল, আপনি কি নামাজ ছেড়ে দিবেন? না, আপনি নামাজ ছেড়ে দিতে, আপনার শরীর যদি কাদাযুক্ত থাকে তারপরেও আপনি না পাক না, আপনি সেই অবস্থায় ওযু করে কি করবেন? নামাজ আদায় করবেন। যদি পানি না পান, আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে এত দয়া করেছেন যে আপনি মাটি দিয়ে তায়াম্মুম করে নেন। ওই তায়াম্মুম করে নামাজ আদায় করলে আপনার নামাজকে কবুল করে নেবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, অন্যান্য নবী এবং উম্মতের ক্ষেত্রে এরকম বিধান ছিল না। উনারা জীবনের প্রথম যেই জায়গার মধ্যে সেজদা দিবেন, ইন্তেকালের আগ পর্যন্ত ওই জায়গার মধ্যে সেজদা দিতে হতো। নবীদের জন্য 2টা স্থান ছিল, একটি হচ্ছে ইবাদতখানা আর একটি হচ্ছে হুজরাখানা। এই 2টা স্থান ছাড়া অন্য কোথাও ওনারা ইবাদত বন্দেগী করতে পারেন না। কিন্তু আমার আপনার নবীর ওসিলায়, আমার আপনার নবী এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছেন, গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নামাজের মুসল্লা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। পৃথিবীর যেখানে সেখানে আপনি নামাজ আদায় করতে পারবেন, কেবলমাত্র কবরস্থানের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না, প্রস্রাবখানার মধ্যে, টয়লেটের মধ্যে আপনি নামাজ আদায় করতে পারবেন না। গোটা পৃথিবীটাকে আপনার আমার জন্য জায়নামাজ বানিয়ে দেওয়া হয়েছে, যাতে করে বান্দা বলতে না পারে, আল্লাহ এমন একটা জায়গার মধ্যে গেলাম যেখানে গিয়ে আমি মসজিদ পাই না, যেখানে গিয়ে আমি পানি পাইলাম না, আল্লাহ গো আমি নামাজ আদায় করতে পারি না, এই অভিযোগ যেন বান্দা কিয়ামতের দিন না করতে পারে। এই জন্য দয়াল নবীর ওসিলায়, শ্রেষ্ঠ নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গোটা পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। জিবরাইল ডাকেন বারে বার, কোলে দেন আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে
সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত উপস্থিতি, তো এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ফরজ করেন নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই দুনিয়ার জমিনে কোন নবীর মেরাজ হয় নাই। আমার আল্লাহকে সরাসরি কোন নবী দেখতে পারেন নাই। এই যে মাস চলতেছে রজবুল মুরাজ্জাব, পবিত্র রজব মাস চলতেছে, এই মাসে 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দাওয়াত দিয়া আরশে আজিমের মেহমান বানাইয়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দাওয়াত দিয়া আরশে আজিমের মেহমান বানাইলেন। মক্কার জমিন থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বুরাকের মাধ্যমে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান পাড়ি দিয়ে আমার আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত আমার নবীকে নিয়ে গেলেন। আমার নবী যখন আমার আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেন রে, আমার আল্লাহ আমার নবীকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, হাউজে কাউসার দেখালেন, কত নিয়ামত দেখালেন, আযাব গজব দেখালেন। সব কিছু দেখার পরে আমার নবী যখন আল্লাহর বাড়ি থেকে ফিরে আসবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু আমার, ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর কপালে আমি আল্লাহর সরাসরি সাক্ষাৎ এই দুনিয়ার জমিনে নসিব হইয়া আপনাকে দাওয়াত দিয়া গো আমি আল্লাহ আমার আরশে আজিমের মেহমান বানাইলা, আমার বাড়িতে আসলা, কত কিছু দেখলা গো। আমার বাড়ি থেকে যাওয়ার সময় আপনি খুশি হয়ে যাইতেছেন নাকি বেজার হয়ে যাইতেছে? আমি আল্লাহ শুনতে চাই। আমার আল্লাহ আমার নবীর অন্তরের সব কিছু জানেন, তারপরেও বন্ধুর মুখ থেকে শুনতে চান। আমার নবী বললেন, আল্লাহ গো, আমার প্রতি এত দয়া করে, যত মায়া করেছো গো, তোমার আরশে আজিমের মেহমান আমাকে বানাইলা, কত কিছু দেখাইলা, এজন্য আমি খুশি গো। কি শুকরিয়া তুমি আল্লাহর দরবারে আদায় করো। কিন্তু আমার মনটা বড় বেজার। আমি নবী, তুমি আল্লাহর সাথে সরাসরি দেখলাম গো, দেখা করলাম, কিন্তু আমার কোটি কোটি উম্মত এই দুনিয়ার জমিনে পড়ে থাকলো, তারা তো কোনোদিন তুমি আল্লাহকে দেখতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনার মেরাজের ব্যবস্থা আমি আল্লাহ যেই রকম করেছি, আপনার গুনাহগার উম্মতের জন্য দুনিয়ার জমিনে মেরাজের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ হজ এই দুনিয়ার জমিনে ফরজ করে দিয়েছেন, যাকাত এই দুনিয়ার জমিনে ফরজ করে দিয়েছেন, পর্দার বিধান দুনিয়ার জমিনে ফরজ করে দিয়েছেন, নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে বন্ধুকে বন্ধুর বাড়িতে নিয়া উপহার দিলেন উম্মতের জন্য, ওই নামাজটাকে মেরাজ বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার নবী যখন মেরাজ শরীফ থেকে আসলেন, আসার বেলা অনেক লম্বা ঘটনা। ষষ্ঠ আকাশে হযরত মূসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর বাড়িতে আপনি গেলেন, আমাদের কারো ভাগ্যে জুটে না। আসার সময় আপনার উম্মতের জন্য আল্লাহ কি উপহার দিলেন গো? আমার নবী বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর জন্য যেই রকম মেরাজের ব্যবস্থা করেছেন, আমি নবীর উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আখিরি জামানার
আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না পড়তে। আপনি যান একটু কমিয়ে আনেন। মুসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আবার আল্লাহর দরবারে গেলেন, কি বললেন? আল্লাহ, আমার উম্মত তো পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। কয় ওয়াক্ত বাকি থাকলো? 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের কাছে আবার আসেন। মুসা আলাইহিস সালাম বললেন, এখনো পারবে না আপনার, আপনি আরো কমিয়ে আনেন 40 ওয়াক্ত। এইরকম করে 5 নং 45 ওয়াক্ত কমিয়ে নেওয়া হলো। অবশ্যই কয় ওয়াক্ত রইল? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলেন, না না, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আপনার উম্মত পড়তে পারবে না। যান আরো কিছু কমিয়ে আনেন। আমার নবী বলেন, গো আল্লাহর পয়গম্বর মুসা, আমি 9 বার আমার আল্লাহর দরবারে আবেদন করেছি গো, আর আমি পারবো না। আমার বড় লজ্জা লাগে। আমার বিশ্বাস, আমার প্রকৃত যারা উম্মত হবে তারা এই 5 ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন ছাড়বে না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজের সুসংবাদ দিলাম গো। আমি আল্লাহ বলে দিলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারে গো, 5 ওয়াক্ত পড়বে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আমার নবী যখন মেরাজ শরীফ থেকে দুনিয়ার জমিনে আসলেন, সাহাবায়ে কেরামদের বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার যারা উম্মত আসবে তোমরা শুনো রে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার উম্মতের জন্য ওই নামাজটাকে মেরাজ বানিয়ে দিয়েছেন কে? এই জন্য গোলাম যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর সাথে গোলামের দেখা হয়ে যায়। বান্দা যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ে, বান্দা এক কথা বলে, আমার আল্লাহ সেই কথার জবাব দেয়। বান্দা বলে, আলহামদু, সমস্ত প্রশংসা। আমার আল্লাহ বলেন, মানিল হামদ, বান্দারে কার জন্য তুমি সমস্ত প্রশংসা বলতেছো? বান্দা বলে, লিল্লাহ, আমার আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমার, মানিল্লাহ, আল্লাহকে তো তুমি কোনোদিন দেখো না, আল্লাহর পরিচয়টা একটু বলো। বান্দা বলে, রব্বিল আলামিন, আমার আল্লাহ তিনি যিনি হলেন রব্বুল আলামিন, যিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা বলে, আর রহমান আর রহিম, আমার আল্লাহ বলেন, বান্দারে মানির রহমান মানির রহিম। রহমান কে, রহিম কে রে বান্দা? বান্দা তখন বলে, মালিকি ইয়াউমিদ্দিন, রহমান রহিম তিনি যিনি হলেন বিচার দিবসের মালিক। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার প্রতি আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম রে। তুমি বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবা বলতে দেরি হবে রে, কবুল করতে দেরি হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন এই কথা বলেন, বান্দা তখন বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, তোমার কাছে আমি দুনিয়ার কোনো কিছু চাই না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি বান্দা তোমার গোলাম, কেবলমাত্র তুমি আল্লাহর ইবাদত করি গো, কেবলমাত্র তুমি আল্লাহর কাছে সাহায্য চাই। বলুন সুবহানাল্লাহ। 15 মিনিট, 8টায় আজান, 8টা 15 মিনিটের সময় জামা। তো বান্দা নামাজের মধ্যে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে আমি কিছুই চাইব না। ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র তুমি আল্লাহর ইবাদত করো।
ওয়া ইয়াকা নাস্তাঈন, আর শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। এই কথা বান্দা নামাজের মধ্যে বলে। এইরকম করে বান্দা নামাজের মধ্যে আল্লাহর সাথে কথোপকথন করে কথাবার্তা বলে। আমার নবী বলেন, আমার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে, নামাজের সিজদায় যখন পড়ে যায়, আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে মস্তক অবনত করে। এই জন্য এই নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মেরাজ করে দিয়েছে। আমরা যদি নামাজের মতো নামাজ পড়তে পারি, ওই নামাজটাকে মেরাজ বানিয়ে দিবেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে আমার উম্মত, as-salatu মিফতাহুল জান্নাহ, ওই নামাজটা হচ্ছে তোমার জন্য বেহেশতের চাবি। দুনিয়ার জমিন থেকে তুমি ওই বেহেশতের চাবিটাকে সংগ্রহ করে নাও। কিয়ামতের দিন তোমার হাতে দুনিয়ার চাবির মতো চাবি দেওয়া হবে না। তুমি যদি নামাজ আদায় করতে পারো না, তুমি যদি নামাজি হয়ে যাও, জান্নাতের গেটের কাছে যেতে দেরি হবে রে। তোমার জন্য জান্নাতের গেট ওপেন হতে দেরি হবে না। দুনিয়ার জমিন থেকে তোমাকে চাবি সংগ্রহ করে যেতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বলবে, আল্লাহ গো, তোমার জান্নাতে আমি যেতে চাই। আমার আল্লাহ বলেন, বান্দা রে, আমার জান্নাতে যেতে চাও, তাহলে যাও, আমার সুন্দর তৈরি জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ বলে, বান্দা গো, বান্দা বলে, আল্লাহ গো, তোমার জান্নাতের মধ্যে দেখি তালা লাগানো গো আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা রে, ওই তালার চাবি তো আমি তোমাকে দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছি রে বান্দা, ওই চাবি দিয়ে তুমি তালাটা খুলে নাও। বান্দা বলে, আল্লাহ গো, আমার মধ্যে তো কোনো চাবি নাই, কোনো চাবি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার গোলাম, দুনিয়ার জমিনে তো তুমি নামাজ আদায় করতে পারো না, এই জন্য চাবি নিয়ে আসতে পারো না। চাবি নাই, চাবি নাই, এই জন্য তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য মুসলমান, ইমানের আওয়াজে আমরা সবাই বলি, এই দুনিয়ার জমিন থেকে নামাজের চাবি আমরা সংগ্রহ করতে রাজি আছি কিনা? অবশ্যই আমরা নামাজ আদায় করব। ওই নামাজ যদি আপনি আদায় করে নেন, তাহলে এই দুনিয়ার জমিনে আপনি কি করলেন? চাবি সংগ্রহ করে নিলেন। আর চাবি যদি আপনার কাছে থাকে, তাহলে জান্নাতের মধ্যে আপনি চলে যাবেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই দুনিয়ার জমিনে যদি আপনি সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কোনো সাহাবায়ে কেরাম এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমি সমস্যার মধ্যে পড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সাহায্য করুন। আল্লাহ রাসূল বলেন, রে আমার উম্মত, আমার সাহাবী, তুমি 2 রাকাত নামাজ আদায় করো, 2 রাকাত নফল নামাজ আদায় করে নাও। ওই 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হবে, ওই নফল নামাজের ওসিলায় সঙ্গে সঙ্গে তোমার দোয়াকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিতেছে, তুমি মুসিবতের মধ্যে পড়বা, বিপদের মধ্যে পড়বা, সমস্যার মধ্যে পড়বা, তোমার হাতের মধ্যে টাকা কড়ি নাই, কিছুই নাই, তুমি কি করবা? 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর কাছে সাহায্য। এই আল্লাহ তোমাকে দিতে পারে, দুনিয়ার কেউ তোমাকে দিতে পারবে না। দুনিয়ার জমিনে যদি আপনি মেম্বার সাহেবের কাছে গিয়ে বলেন, মেম্বার সাহেব, আমাকে একটা চালের বস্তার ব্যবস্থা করে দেন, হয়তোবা আপনাকে 1 বস্তা চাল দিয়ে দিবেন, 5 বস্তা চাল দিয়ে দেবেন। ওই চাল শেষ হয়ে যাওয়ার পর আবার আপনি কার কাছে যাইবেন? কিন্তু আমার আল্লাহর কাছে যদি চান, আমার আল্লাহ আপনাকে এমন দেওয়া দিবেন রে, দুনিয়ার কারো কাছে হাত পাততে হবে না, হাত পাততে হবে না। এই জন্য আমার নবী বলেন, রে আমার উম্মত, ইজা সাআলতু ফাসআলিল্লাহ, কিছু যদি চাওয়ার প্রয়োজন হয়, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে তুমি চাইবা না, ফাসআলিল্লাহ, আমার আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, আমার আল্লাহর কাছে তুমি কামনা করো। আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দিতে দেরি করেন না।
আল্লাহ রাসূল বলেন ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, বিপদের মধ্যে পড়ে গেছো, মুসিবতের মধ্যে পড়ে গেছো রে উম্মত, দুনিয়ার কেউ তোমাকে মুসিবত থেকে বাঁচাতে পারবে না। আমার আল্লাহর কাছে সাহায্য কামনা করো। আল্লাহ যদি তোমাকে সাহায্য করে রে, দুনিয়ার কেউ তোমাকে মুসিবতের মধ্যে ফেলতে পারবে না। আল্লাহ যদি তোমাকে মুসিবতের মধ্যে ফেলে দেন, দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এজন্য সাহায্য যদি চাইতেই হয়, একজনের কাছে সাহায্য চাইতে হবে, তিনি কে? আল্লাহর কাছে যদি আপনি সাহায্য চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুশকিলাত আসান করে দেবেন, কঠিন বিপদ থেকে উদ্ধার করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তুমি যদি সাহায্য চাও, কিছু চাওয়ার প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছে চাও। দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। বুঝে থাকলে বলুন কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা আমি আল্লাহর কাছে চাইবা, দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের বলেন না, ইহুদিদেরকে বলেন না, খ্রিস্টানদেরকে বলেন না, বৌদ্ধদেরকে বলেন না। আমার আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা যারা ইমানের দৌলত গ্রহণ করেছো, ইমানদার হয়ে গেছো রে, তোমরা ইমানদারদেরকে আমি আল্লাহ বলতেছি, ইস্তাইনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য চাও? বিসসাবরি, সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বিসসাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের। তুমি প্রথমে সবর করবা, কারণ তুমি যদি সবর করতে না পারো, তুমি নামাজ আদায় করতে পারবা? আমার আল্লাহ বলেন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওই যে নামাজ, ওই নামাজটা অনেক কষ্টের বিষয়। কারণ ফজরের আযান যখন হয়ে যায়, আরামের ঘুম ছেড়ে মসজিদে আসা, ঠান্ডা পানি দিয়ে ওযু করা অনেক কষ্টের ব্যাপার। আবার আল্লাহ বলেন, ইল্লা আলাল খাশিঈন, কেবলমাত্র যারা আমি আল্লাহকে ভয় করে, তাদের জন্য এই নামাজ কষ্টের কোনো কারণ নয়। ওই নামাজটা তাদের জন্য আনন্দের কারণ হয়ে যায়, কারণ তারা চিন্তা করে, আহারে আমার আল্লাহ আমাকে ডাকতেছেন, মুয়াজ্জিন সাহেবকে ডাকতেছেন, কুদরতি ভাবে আমার আল্লাহ ডাকতেছেন, তার কুদরতের কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য। ওই নামাজের মাধ্যমে আমি জান্নাতের মেহমান হতে পারবো, ওই নামাজের মাধ্যমে আমি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো। কবরের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসেবে ওই নামাজের ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেবেন রে। ওই নামাজ আমি কখনো ছাড়বো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আপনার মধ্যে যদি সবর না থাকে, আপনি নামাজ আদায় করতে পারবেন না। নামাজ অনেক কষ্টের কাজ, কারণ নামাজের মধ্যে আপনি যখন দাঁড়িয়ে যান, দুনিয়ার সমস্ত দান্দা আপনাকে বাদ দিতে হবে, কেবলমাত্র আপনি আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করতে হবে। শয়তান আপনাকে ধোঁকা দিবে রে, নামাজ না পড়ার জন্য, ওযু না করার জন্য, ঘুমের মধ্যে থাকার জন্য আপনাকে বলবে। শয়তানের সাথে যুদ্ধ করে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ওই নামাজটা অনেক কষ্টের বিষয়। এজন্য আমার আল্লাহ বলতেছেন, সবর নিয়ে তুমি নামাজ আদায় করো। সবর তোমার মধ্যে থাকতে হবে। আর তুমি কি করবা? নামাজ। এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়
আমি আল্লাহ যারা ধৈর্যশীল, যারা সবর এখতিয়ারকারী, তাদের সাথে 24 আওয়ার্স আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ, তাদের সাথে আমি আল্লাহ আছি। এজন্য সাহায্য চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, সবর করবেন। আল্লাহ পাক আপনাকে অনেক বড় বিপদ দিয়েছেন, আপনি ধৈর্য হারা হয়ে গেলে হবে না। আমার আল্লাহর উপর ভরসা করবেন। যেই আল্লাহ আমাকে বিপদ দিতে পারেন রে, ওই আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাতে পারেন। আর আপনি নামাজ আদায় করবেন, 2 রাকাত হলেও নফল নামাজ আদায় করবেন। ফরজ নামাজ তো আদায় করবেনই, 2 রাকাত নফল নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকের মধ্যে সাড়া দিতে দেরি করবেন না। আপনার প্রত্যেকটা দোয়া, আল্লাহ রাসূল বলতেছেন, ইমানদারের কোনো দোয়া বিফলে যায় না। যতই দোয়া করে সব দোয়া কবুল হয়ে যায়। দোয়া 3 প্রকার। আপনি দোয়া করলেন আর সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নিলেন, এটা হচ্ছে এক প্রকার। আরেকটা হচ্ছে আপনি বললেন আল্লাহ আমাকে এই জিনিস দাও, সাথে সাথে আল্লাহ কবুল করলেন। মৃত্যুর আগে বিলম্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করলেন, এটা হচ্ছে আরেক প্রকার। আরেক প্রকারের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কবুল করবেন না, কিয়ামতের দিনের জন্য আল্লাহ রিজার্ভ করে রাখবেন। যেই দিন আপনি মুসিবতের মধ্যে পড়ে যাবেন গো, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না, সেই দিন ওই দুয়ার খাতিরে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়ে আল্লাহর তৈরি সুন্দর জান্নাতের মালিক বানায়া দেবে। এজন্য দোয়া করব, সব সময় আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে চাইলে ওই দোয়া কখনো বিফলে যায় না। আমার ভাইয়েরা, আমরা নামাজ আদায় করব, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে আমার তুমি সেজদা দাও, সেজদা দাও, আমি আল্লাহর নৈকট্য হাসিল করো, আমি আল্লাহর নিকটের চাইতে আরো বেশি নিকটবর্তী হয়ে যাও। কারণ সেজদার মধ্যে বান্দা যখন পড়ে যায় রে, আমার আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো হিজাব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা ভেদ করে বান্দার সাথে সাক্ষাৎ করেন। বান্দা আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদায় পড়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি করে সিজদা দিবেন। যত বেশি সিজদা দিবেন তত বেশি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাবে। যারা আল্লাহর ওয়ালি তারা কিন্তু এমনিতেই আল্লাহর ওয়ালি হয় না, তারা অনেক সাধনার মাধ্যমে আল্লাহর ওয়ালি হয়েছে। তারা ফরজ নামাজ আদায় করেছে, ওয়াজিব নামাজ আদায় করেছে, সুন্নতে মুআক্কাদা সাধারণ সুন্নত আদায় করেছেন, নফল নামাজ আদায় করেছেন। নফল নামাজ, নফল বন্দেগী এত বেশি করা শুরু করে দিলেন। নফল বন্দেগী করতে 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 এক পর্যায়ে ওই সমস্ত বান্দা, সাধারণ বান্দা থেকে ওই সমস্ত বান্দাগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বানায় আনেন, বলি আল্লাহর খাতার মধ্যে তাদের নামটা লিখে দেয়। এই জন্য নামাজ ছাড়া কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। এই দুনিয়ার জমিনে অনেক বন্ড বাবা আছে রে, যারা বলে নামাজ রোজার কোনো প্রয়োজন নাই, আমাদের কাছে আসলে জান্নাতের টিকিট দিয়ে দেব। বলুন না নাউজুবিল্লাহ। নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ ছাড়া কোনো রেহাই নাই। নিজেই জান্নাতে যেতে পারবে না, আপনাকে কিভাবে দেবে? এই জন্য যারা এই সমস্ত কথা বলে, আলতু ফালতু আউল ফাউল বক্তা, এদের কথা কখনো শুনবেন না। এদের কথা যদি আপনি শুনেন, নিজেও জাহান্নামে যাবেন, সে নিজেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য নামাজ ছাড়া কোনো উপায় নেই। ওই নামাজ আমরা জীবনে কখনো ছেড়ে দিতে পারি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ। ও দুনিয়ার মানুষেরা রে, ও ঈমানদারেরা, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের উপদেশ দাও। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তাদের বয়স যখন 7 বছর হয়ে যায়, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য উপদেশ দাও।
7 বছর হওয়ার সাথে সাথে নামাজের জন্য উপদেশ দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলতেছে। আল্লাহ রাসূলের ফর্মুলাকে আমরা গ্রহণ করি। যদি আমরা গ্রহণ করতাম তাহলে এই সমাজের মধ্যে বেরাওয়াজে খুঁজে পাওয়া যেত না। আল্লাহ রাসূল বলতেছে, তোমার বাচ্চার বয়স 7 হয়ে গেছে, তুমি তাকে নামাজের জন্য তাগিদ দাও, সে নামাজ পড়া শুরু করে দেবে। আপনি মসজিদে আসবেন, আপনার বাচ্চাটাকে ধরে ধরে আপনি মসজিদে নিয়ে আসবেন, আপনি ওযু করবেন, আপনার বাচ্চাটাকে বলবেন, বাবা এরকম করে ওযু করো। আপনি প্রস্রাব করবেন, আপনি ডিনাকুল ব্যবহার করবেন, আপনার বাচ্চাটাকেও আপনি শিক্ষা দিবেন। বাচ্চাটা যখন 7 বছর থেকে পবিত্রতার ব্যাপারে সতর্ক হয়ে যাবে, নামাজের ব্যাপারে সতর্ক হয়ে যাবে, 7 বছর 8 বছর 9 বছর 10 বছর পর্যন্ত ওই সন্তানটা শুধু নামাজের জন্য প্র্যাকটিস নিতে থাকবে। এক সময় 10 বছর হয়ে যাবে, ওই সন্তানটা পরিপূর্ণ নামাজি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর পর্যন্ত তাদেরকে নামাজের জন্য আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, যখন তোমাদের সন্তানদের বয়স 10 বছর হয়ে যাবে রে, 10 বছর হওয়ার পর যদি তারা নামাজ পড়ে না, তাদেরকে তোমরা হালকা ভাবে একটু পিটাও, একটু হালকা ভাবে তাদেরকে একটু উত্তম মাধ্যম দাও, তাদেরকে একটু প্রহার করো, একটু আঘাত করো। কেন? তোমার 10 বছর হয়ে গেল, তুমি তো নামাজ আদায় করো। আল্লাহর ইজ্জতের কসম করে বলি রে মুসলমান, আল্লাহ রাসূলের হাদিসকে যদি আপনি অনুসরণ করেন, 7 বছর থেকে যদি আপনি নিজে নামাজ পড়েন, আপনার বাচ্চাটাকে নামাজের জন্য উপদেশ দেন, 10 বছর হতে নাই হতে আপনার সন্তানটা একজন পরিপূর্ণ মুসল্লি হয়ে যাবে। আর ওই সন্তানটা যখন 12 বছর হয়ে যাবে অথবা বালেগ হয়ে যাবে, আপনার সন্তান জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না। কারণ ওই সন্তানটা বলবে, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার বাবা আমাকে ছোট্ট থেকে নামাজের জন্য প্রশিক্ষণ দিয়েছে। আমি আমার বাবার হাত ধরে ধরে, দাদার হাত ধরে ধরে, চাচার হাত ধরে ধরে, মায়ের হাত ধরে ধরে নামাজের মধ্যে গিয়েছি। আমি ওই নামাজটাকে ছোট থেকে আদায় করেছি। নামাজের প্রতি বান্দা যখন পাবন্দ হয়ে যায়, তখন সে আর কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। এক সময় দেখা যায় ওই ছোট বাচ্চাটা বালেগ হয়ে যাবে, ওই ছোট বাচ্চাটা বড় হয়ে যাবে, সে আর জিন্দগিতে কোনো দিন নামাজ ছাড়বে না। ইমানের আওয়াজে বুঝে থাকলে বলুন, ওই সন্তান কি কোনোদিন নামাজ ছাড়বে? কোনোদিন নামাজ ছাড়বে না। আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করুন, কোরআনের কথা শুনুন, হাদিসের কথা শুনুন, উলামায়ে কেরামদের কথা শুনলে আপনি নিজেও বাঁচবেন, নিজের পরিবার পরিজনদেরকেও বাঁচাতে পারবে। আমরা রাসূলের হাদিসকে অনুসরণ করি, আমরা নিজের ইচ্ছা মতো চলাফেরা করি। অনেক সময় দেখা যায় অনেক বাবারা বলেন যে, আমার সন্তান সে তো ছোট্ট রয়েছে, সে তো যুবক মানুষ, এই বয়সে একটু মোবাইল নিয়ে একটু তামাশা করবে, একটু যুবকদের সাথে আড্ডা দিবে, একটু খেলাধুলা করবে, নামাজ পড়বে, এটা তো কোনো ব্যাপারই না। এক সময় একটু বয়স টয়স বিয়ে শাদী করুক, তখন কি করবে? সে নামাজ আদায় করবে। এরকম কি বলা যাবে? এরকম ধারণা করা যাবে? কখনো করা যাবে না। কেন? আপনি বাবা, আপনার সন্তানটা যদি বেনামাজি হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন বলবেন, রে বান্দা কেন তুমি নামাজ আদায় করো না, কেন তুমি জাহান্নামী হয়ে গেলা রে, তোমার কাছ থেকে শুনতে চাই। বান্দা ডাক দিয়ে বলবে, দয়ারে মালিক, আমারে বাবা আমার মা আমাকে কোনোদিন নামাজের জন্য উপদেশ দেয় না, নামাজ আমাকে শিক্ষা দেওয়ায় না, মক্তবে মসজিদে যাওয়ার জন্য আমাকে বলে না, আমি নামাজ শিখি না, নামাজের গুরুত্ব বুঝি না গো আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে আজকের দিনে তুমি জাহান্নামী হয়ে গেলা, তোমাকে সুযোগ দেওয়া যাবে না, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। বান্দা বলবে, আল্লাহ গো, যে মা বাবার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম, ওই মা বাবাকে আমার কাছে দাও গো, ওই মা বাবার উপর দিয়ে হেঁটে হেঁটে তাদেরকে লাথি দিয়ে দিয়ে আমি জাহান্নামের মধ্যে চলে যাব। অবশেষে ওই মানুষটা যেমন জাহান্নামে যাবে, তার সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কারণে, নামাজের জন্য উপদেশ না দেওয়ার কারণে সন্তানটা নামাজি
না হওয়ার কারণে সন্তান যেমন জাহান্নামের মধ্যে যাবে, ওই সন্তানটা তার মা বাবাকেও জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ও মুসলমান ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, মা গো, ও আমার প্রাণের বোন, আপনার মেয়ে, আপনি মা, আপনার মেয়ের প্রতি একটু সুনজর দেন। আপনার মেয়েটা নামাজ আদায় করে কিনা? আপনার মেয়ের বয়স কত হয়েছে? 7 বছর হওয়ার সাথে সাথে তাকে নামাজের জন্য তাগিদ দিবেন। ও মা আমার বোন, আপনার মেয়েটা হয়তো কিছু সময় সে নামাজ আদায় করতে পারবে না, এই ব্যাপারে বাবা তাকে জিজ্ঞাসিত করতে পারবে না, কিন্তু আপনি মা, আপনার মেয়েটাকে বলুন, মা তুমি কেন নামাজ আদায় করো না? আপনার মেয়েটাকে যদি আপনি নামাজের জন্য আদেশ না দেন, ওই মেয়েটা যদি জাহান্নামের আগুনের মধ্যে যায়, ওই মেয়েটা আপনি মাকেও জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই জন্য এই দুনিয়ার জমিনে আমরা কয়দিনের জন্য এসেছি মুসলমান, কোন দিন জানি না। আজরাইল আলাইহিস সালাম আপনার আমার দরজার মধ্যে এসে হাজির হয়ে যান। আজরাইল আলাইহিস সালাম যদি কোনো মানুষের দরজায় এসে হাজির হয়ে যান, ওই মানুষের রূহ কবজ করা ছাড়া খালি ফিরে কখনো যাবে না। এই জন্য সময় থাকতে রে একটু হিসাব মিলাও, নামাজের জন্য গুরুত্ব দাও, নামাজের ব্যাপারে একটু গুরুত্ব দাও। ওই নামাজটাকে যদি আপনি আমি গুরুত্ব দিতে পারি রে, আপনার আমার আমলগুলা ভালো হয়ে যাবে, বলুন ঠিক কিনা? নামাজ একজন মানুষকে খারাপ থেকে ভালো বানিয়ে দেয়। আপনি যত খারাপই হোক না কেন, আপনি যদি নামাজ আদায় করতে থাকেন, এক পর্যায়ে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজ বান্দা আদায় করবে রে, বান্দা কখনো সুদ খেতে পারে না। বান্দা যদি নামাজ আদায় করে রে, কখনো সে ঘুষের টাকা চুপি চুপি প্যাকেটের মধ্যে নিতে পারে না। বান্দা যদি নামাজ আদায় করে রে, সে কখনো মদ পান করতে পারে না, গুনার কাজ করতে পারে না। আমার আল্লাহ বলতেছেন, নিশ্চয় নিশ্চয় যেই ব্যক্তি নামাজি হয়ে গেছে রে, এই ব্যক্তি গুনার কাজ করতে পারে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, বান্দা নামাজ আদায় করে আবার সুদের সাথে সম্পর্ক রাখে কিনা, নামাজ আদায় করে আবার ঘুষের টাকা খায়, নামাজ আদায় করে মানুষের প্রতি জুলুম করে, নামাজ আদায় করে দুজনের মধ্যে লাগিয়ে দেয়, নামাজ আদায় করে জিনা করে, খারাপ কাজ করে, এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না? না। আল্লাহ বলতেছেন, নামাজ পড়লে বান্দা গুনাহ করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। তাহলে বোঝা যায় আমাদের নামাজ হয় নাই। আমরা যদি নামাজের মতো নামাজ পড়তে পারি, আল্লাহ পাকের ঘোষণা, আমরা গুনার কাজ থেকে বেঁচে থাকবো, কখনো আমরা গুনার কাজ করতে পারি না। আমরা যদি নামাজের মতো নামাজ পড়তে পারি, পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারি, ওই নামাজের মাধ্যমে গুনার কাজ থেকে বেঁচে আমরা নিষ্পাপ মাসুম হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাব, বলুন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আমার নবী দয়াল নবী, তুলনা যার নাই। আসুন মোরা সেই নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া
সালাত আর সালামের হাদিয়া পাঠায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ मौत की वक्त में आना चेहराए अनवार दिखाना कलमाए तैयब पढ़ाना अपनी दामन में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सैयदी रसूल अल्लाह व या हबीब अल्लाह नबी देखलाम ना আপনায় নয়নে পাইলাম না আপনায় জীবনে পাই যেন সুকরাত নিদানে পাই যেন হাসর মিজানে ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা सैयदी रसूल अल्लाह सैयदी हबीब अल्लाह कलिमाए আছে আপনার নাম ওই আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম নবী আপনি যে নূরে মুজাসসাম ইয়া